স্বাগতম জাকিরস আইডিয়াল স্কুলের পক্ষ থেকে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 5.2 এর অঙ্ক করব। 5.2 এর 13 নম্বর গুণ করো। অলরেডি আমি প্রথম পর্বে 13 এর ক নম্বর অঙ্ক করে দিয়েছি। আজকে খ নম্বর থেকে খ নম্বর অঙ্ক দেওয়া আছে। 16a square b square by 21z square 28z to the power 4 by 9x cube y to the power 4 এবং 3y to the power 7 z by 10x। তো দ্বিতীয় লাইনে প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের যতটি সংখ্যা আছে সব সংখ্যা একসাথে সাজাতে হবে। 16 ইন্টু এখানে আছে 28 ইন্টু 3, তারপরে অক্ষর এ বি সি সিরিয়াল অনুযায়ী এখানে আছে স্কোয়ার, আছে বি স্কোয়ার, তারপরে আছে বি, বি নাই, সি নাই, দেখতে হবে এখন এক্স ওয়াই জেড, এক্স নাই, ওয়াই আছে, ইন্টু ওয়াই টু দি পাওয়ার 7, আর ওয়াই কোথাও নাই, জেড, জেড আছে টু দি পাওয়ার 4 ইন্টু এখানে জেড আছে একটা, নিচে 21 ইন্টু 9 ইন্টু 10, এ বি সি নাই, এক্স আছে এখানে এক্স টু দি পাওয়ার 3, আর আছে এক্স, তারপরে ওয়াই দেখতে হবে ওয়াই টু দি পাওয়ার 4, তারপরে আছে জেড স্কোয়ার। এখন আমাদের উপরে নিচে সংখ্যা অক্ষর যার সাথে যেটা মিলে সেটা কাটতে হবে। তো উপরে আছে 16, 28, 3, নিচে 21 ইন্টু 9 ইন্টু 10। সংখ্যায় যদি কাটা যায় আমাদের আগে কাটতে হবে সংখ্যা। এখানে 16 আছে, এখানে 10 আছে, তো 16 জোড় 10 জোড়, এই জোড় সংখ্যায় কাটলে প্রথমে সবচেয়ে ছোট জোড় সংখ্যা দিয়ে দেখতে হবে। সবচেয়ে ছোট জোড় সংখ্যা 2, 2 দিয়ে 16 কাটলে 16, 2 এটা 16, 2 পাশে 10, 8 আর 5 জোড় আর বেজোড়, তাহলে 2 দিয়ে যাইতো না, 3 দিয়েও যায় না, অন্য সংখ্যার সাথে সংখ্যা দেখতে হবে। এখানে আছে 28 আর এখানে আছে 21, এই দুইটা সংখ্যা যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 4 সাথে 28, 3 সাথে 21, 4, 3, এই দুইটা সংখ্যাও যায় না, অন্য কোনো সংখ্যা দিয়ে দেখতে হবে অন্য সংখ্যা। এখানে আছে 3, এখানে আছে 3, সেম টু সেম সংখ্যা হইলে কাটা যায়। তারপরে আছে এখানে 9, 5, উপরে আছে 8, 4, কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যা যায় না। সংখ্যায় আমরা গুণ করব। 4, 8, 4, 32, অক্ষরগুলো বাঁধতে হবে। এখানে অক্ষর আছে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এ দুইটা, এ ইন্টু এ, বি স্কোয়ার মানে বি দুইটা, বি ইন্টু বি, ওয়াই 7 মানে ওয়াই 7টা বাংলে ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু, এটা বোঝার সুবিধার জন্য একটু ব্যাখ্যা করে আমি দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, তারপরে আছে জেড টু দি পাওয়ার 4 ইন্টু জেড, এখানে আছে জেড 4টা, 1টা 2টা 3টা 4টা, তারপরে আছে একটা জেড 1টা 2টা 3টা 4টা, আর এক্সট্রা আছে একটা। নিচে 9, 5, দুইটা সংখ্যা কোন করলে 5, 9, 45, এক্স আছে 3টা, 1টা 2টা 3টা,
তারপরে আছে এক্স আলাদা একটা, ওয়াই আছে 4টা, 1টা 2টা 3টা 4টা, ওয়াই টু দি পাওয়ার 4, জেড আছে 2টা, 1টা 2টা। এখন অক্ষরের সাথে অক্ষর যতটা যা মিলে ততটা সংখ্যা কাটতে হবে, ততটা অক্ষর কাটতে হবে। তো এখানে আছে এ এ বি বি, নিচে কোনো এ বি নাই, তো যেভাবে আছে তা হবে। ওয়াই আছে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তো ওয়াই আছে 1টা 2টা 3টা 4টা ওয়াই কাটা যাবে। তো সবসময় ডান দিক থেকে বাম দিকে আসতে হবে কেটে, ওয়াই ওয়াই 1টা 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 4টা, তো ওয়াই রয়েছে 2টা, এই একটা ওয়াই, এই ওয়াইটা থাকবে এখান থেকে 1 2 3 4, 1 2 3 4। তারপরে আছে জেড, জেড ডান দিক থেকে কাটলে 1টা 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 1টা, জেড থাকলো 1টা 2টা 3টা। তারপরে 32 এ এ আগের মতো থাকবে সেম, বি 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 স্কোয়ার, ওয়াই 1টা 2টা আর নাই, 1টা 2টা 3টা, ওয়াই আছে 3টা ওয়াই কিউব, জেড আছে 1টা 2টা 3টা, জেড কিউব। নিচে 45 ওয়াই জেড সব কাট হয়ে গেছে, এক্স আছে 1টা 2টা 3টা 4টা, এক্স টু দি পাওয়ার 4। তো কাট করার পরে উপরে যা থাকবে উপরে লিখতে হবে, নিচে যা আছে সব লিখতে হবে। তো এই লেখার পরে যা থাকবে সব হলো আনসার। পরবর্তী অঙ্ক গ নাম্বারটা আমি লিখছি সুবিধার জন্য। তো প্রথমে আমাদের আগের মতো যে কাজটি করতে হবে, কমা উঠে গুণ চিহ্ন, যেহেতু আমাদের বলা হয়েছে যে গুণ করো, তাই কমা উঠে গুণ দিতে হবে। ওয়াই জেড বাই এক্স স্কোয়ার, কমায়ের পরিবর্তে গুণ চিহ্ন জেড এক্স বাই ওয়াই স্কোয়ার, এবং এর পরিবর্তে গুণ চিহ্ন এক্স ওয়াই বাই জেড স্কোয়ার। তারপরে সাজাতে হবে, যেহেতু কোনো সংখ্যা নাই, অক্ষর আছে, অক্ষর প্রথমে এক্স ওয়াই জেডের হিসাব, এখানে এক্স ওয়াই জেড আছে, এক্স আছে কয়টা 1টা, এখানে আছে 1টা, এক্স এক্স 2টা পাশাপাশি। তারপর ওয়াই 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 ওয়াই, তারপরে জেড 1টা 2টা, জেড জেড। নিচে এক্স আছে এখানে 2টা, এক্স ইন্টু এক্স, 2টাকে বাংলে এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই, ওয়াই আছে 2টা, জেড স্কোয়ার, জেড আছে 2টা ইন্টু জেড। এখন আমাদের কাট করতে হবে, সেম যার সাথে যেটা মিলে ওইটা আমাদের কাটতে হবে, মানে ভাগ করা। কাট করা মানে ভাগ করা বলতে এক্সে এক্সে ভাগ করলে নাই, এখানে এক্সে এক্সে নাই, তো ওয়াই ওয়াই যার সাথে যেটা মিলে সেটা কাটতে হবে। জেড 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 জেড, তো উপরে যা ছিল সব, নিচে যা ছিল সবার সাথে সেম কেটে গেছে। কাটার পরে উপরে কিছু নাই, মনে মনে আছে 1 সবার সাথে, নিচে মনে মনে আছে 1, তাহলে 1 এ 1 ভাগ করলে থাকবে 1, 1 এ 1, তো উপরে আছে 1 নিচে আছে 1, তো 1 এ 1 ভাগ করলে একটা আটারে থাকবে 1, এই 1 হলো আমাদের আনসার। পরবর্তী অঙ্ক ঘ নাম্বার আমি সময়ের সুবিধার জন্য লিখে রাখছি। ঘ নাম্বারে দেওয়া আছে x - 1 বাই x + 1,
কমা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স এবং এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4x প্লাস 5। তো প্রথমে আমাদের যে কাজটি হবে সেম আগের মতো, কমা তাহলে গুণ চিহ্ন দিতে হবে, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 কমা এর পরিবর্তে গুণ চিহ্ন এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 গুণ চিহ্ন এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4x প্লাস 5। তারপরে যেটা চিন্তা করতে হবে আমাদের, আসলে এই অঙ্কগুলো নিজ থেকে চিন্তা করে করতে হয় যে কোন সময় কমন যায়, কোন সময় সূত্র ব্যবহার করতে হয়, কোন সময় কাট করতে হয়, এটা আগে নিজে চিন্তা করে বুঝতে হবে। তো এখানে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে উপরের দিকে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 এক্স নিচে এক্স প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 এই টাইপের কিছু পদ আছে, কিন্তু কোনো সূত্র নাই। তো যেহেতু কোনো সূত্র নাই এবং এই 3 পদ বিশিষ্ট যেটা আছে, এই 3টা পদ বিশিষ্ট যে রাশি আছে, এই রাশিটা যদি আমরা মিডিল টার্ম করি, তো উপরে কোনো পদের সাথে না মিলে, তাহলে এটা মিডিল টার্ম করার দরকার নেই, যেভাবে আছে ওইভাবে থাকবে। দেখতে হবে যে আমি এটা মিডিল টার্ম করার পরে উপরে কোনো পদের সাথে মিলে কি না। তো যদি আমি মিডিল টার্ম করি তাহলে দেখা যায় এখানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস মিডিল টার্মের অঙ্ক আমরা যখন করব মিডিল ফ্যাক্টর, তখন দেখব যে গুণ করলে 4x 5 আর যোগ করলে 4x এই টাইপের 4xকে ভেঙ্গে। তো 4xকে এমনভাবে ভাঙতে হবে, ভেঙ্গে 2টা সংখ্যা তৈরি করতে হবে যেখানে যোগ করলে 4x হয় আর গুণ করলে 5 হয়। তো যদি আমরা এটা মিডিল ফ্যাক্টর করি তাহলে 5 মাইনাস 5 প্লাস 1, তো -5 থেকে +1, -5 থেকে +1 যদি বাদ দিই তাহলে -4, এই 4টা হয়ে যায়। তো এই -4 এর জায়গায় যদি -5 + 1 দিই, তো 5 থেকে 5 আর 5 থেকে বাদ দিলে -4, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে। তো এটা এই অঙ্কতে করার দরকার নাই, কারণ 5 আছে উপরে x-5 এইরকম কোনো পদ নাই। তারপরে লাগলে আমরা করব, কিন্তু এর আগে অন্য পদের কাজগুলো করতে হবে। তো এখানে কোনো কাজ নাই, এখানে শুধু যেভাবে আছে তাভাবে, কোনো সূত্রও লাগবে না, কোনো কমন নেওয়ারও অপশন নাই, যেভাবে আছে ওভাবেও থাকবে। ওই জায়গায় যদি আমরা চিন্তা করি x-1, তো x-1 হোল স্কোয়ার মানে বোঝায় a - b হোল স্কোয়ার সূত্র। তাহলে এই সূত্র প্রয়োগ করলেও নিচের কারো সাথে কোনো পদ মিলবে না, তাই সূত্র প্রয়োগ করার দরকার নাই। x-1 দ্বারা আবার চিন্তা করা যায় যে স্কোয়ার আছে, তার মানে বোঝায় 2 দ্বারা x-1, এখানে 2টা আছে, তো এখানে x-1 2টা লিখতেও পারি, কিন্তু এখানে কোনো x-1 নাই, যেহেতু আমাদের কাটতে হবে, ভাঙ্গার পর কাটতে হবে, কিন্তু নিচের কোনো সংখ্যার সাথে কোনো পদের সাথে যদি না মিলে তাহলে এটা ভাঙ্গার দরকার নাই। তো এখানে আছে x, এটা হুবহু থাকবে। নিচে কমন যায়, এখানে x আছে 2টা, এখানে আছে 1টা, তাহলে 1টা যদি কমন নেই, 1টা থেকে 1টা যাইব গিয়া, আর এখানে 2টা থেকে 1টা যাইব গিয়া। তো x কমন নিলে এখানে আছে 2টা, 1টা নিচে গিয়ে আছে 1টা, আর এই x চলে গেছে,
তাহলে এক্স আর এক্স থেকে যদি দুইটা ভাগ করি, এক্স দিয়ে ওই এক্সকে ভাগ করলে থাকবে 1, এখানে লিখতে হবে 1। সেটা কমন সেজন্য নিলাম কারণ এক্সটা আমাদের বাইর করতে হবে। ওই এক্সটা কেন বাইর করতে হবে? উপরে সিঙ্গেল এক্স আছে, ওই এক্সের সাথে ওই এক্সটা আমরা কাটতে পারবো, সেজন্য কমন নিলাম। তো এখানে এক্স আছে দুইটা, ওইটাকে বাংলা হবে এক্স ইন্টু এক্স। ওই এক্সের জন্য এখানে কমন নেওয়া হয়েছে, কিন্তু আর কোনো পদে কোনো কাজ করা দরকার নাই, কারণ উপরের কোনো পদের সাথে মিলবে না। তো বাকি যেভাবে আছে তাভাবে এখানে ওই জায়গায় কাজটি করা হয় না। তারপরের যে কাজ কাট করা, কারণ প্রথমে ছোটো ছোটো করে ভাঙতে হবে, ভেঙে ছোটো ছোটো করে তারপর কাট করতে হবে। তো ওই জায়গায় ভেঙে ফেলার পর এখন আর কোনো কাজ করার অপশন নাই। এখন দেখতে হবে কোনটার সাথে কোনটা কাট করা যায়। তো উপরের এক্স আছে, ওই এক্সের সাথে এক্স কাট করা যায়। x-1 নিচে, x-1 নাই, x-1 নাই, আর নাই নিচে। নিচে x+1, উপরে x+1 নাই, আর কোনোটার সাথে কোনোটা কাট করা যাবে না। যদি না যায় উপরে যা আছে সব গুণ করতে হবে। সব গুণ মানে x-1 এখানে আছে দুইটা আর এখানে আছে একটা, তাহলে উপরে হবে x-1 কয়টা? 3টা। আর এখানে আছে x, নিচে x+1 আছে, x+1 আছে, তাহলে x+1 আছে একটা ও একটা দুইটা, দুইটা হলে এর উপরে দিতে হবে x+1 হোল স্কোয়ার। আর আছে x⁴ মাইনাস 4x প্লাস 5, এটা হুবহু থাকবে। তো গুণ করার পর যা আসবে সব অ্যান্সার। পরবর্তী অঙ্ক উম নাম্বার। উম নাম্বারে প্রথমে আমরা গুণ চিহ্ন দিয়ে দিই। x⁴ মাইনাস y⁴, x² মাইনাস 2xy প্লাস y² পূরণ x মাইনাস y বাই x³ y³ x প্লাস y x³ y³। এখন চিন্তা করতে হবে 1 নম্বর কমন, 2 নম্বর সূত্র, 3 নম্বর বড় সংখ্যাকে ভেঙে ছোট করা। এই 3টা অপশন চিন্তা করতে হবে ম্যাক্সিমাম এই অধ্যায় অঙ্কের বেলায়। 3টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন মিলবেই। প্রথম পদে দেওয়া আছে x⁴ মাইনাস y⁴, এখানে ভাঙতে হবে। কোনটাকে? x⁴ কে x² হোল স্কোয়ার মাইনাস y⁴ কে y² হোল স্কোয়ার, 4কে ভেঙে 2 স্কোয়ার করতে হবে। তারপর নিচে দেখতে হবে কি আছে, x² মাইনাস 2xy প্লাস y²। এটা সহজ আমাদের জানা, যেটা একটা সূত্র আছে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a² মাইনাস 2ab প্লাস b²। তো a কে x আর b কে y ধরলে এই সূত্রের সাথে মিল রেখে আসবে x মাইনাস y হোল স্কোয়ার, মানে a² মাইনাস 2ab প্লাস b² a মাইনাস b হোল স্কোয়ার। এই পদ গেল। তারপরের পদ আছে ওইটা, উপরে আছে x মাইনাস y, নিচে আছে x³ প্লাস y³। তো নিচে একটা সূত্র ব্যবহার করতে হবে, সূত্রটা হলো a³ প্লাস b³।
a cube plus b cube, a cube plus b cube। সূত্রটা হলো a plus b into a square minus ab plus b square। তাহলে x কিউব প্লাস y কিউব হবে x plus y into x square minus xy plus y square, উপরে x minus y, তারপরে আছে উপরে x plus y, নিচে সেম x কিউব প্লাস y কিউব হলে x plus y into x square minus xy plus y square, মানে a plus b into a square minus ab plus b square, a q plus b q, এই সূত্র a q plus b q। পরবর্তীতে সূত্র ব্যবহার করা শেষ, ভাঙ্গা শেষ, ব্যাঙ্গে ছোট করা শেষ। এখন উপরে এখানে একটা সূত্র আবার হয়ে গেছে। বন্ধনীর ভিতরে সম্পূর্ণটা যদি আমরা এ ধরি আর এখানে বন্ধনীর ভিতরে সম্পূর্ণটা যদি বি ধরি, তাহলে একটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, এ বলতে এক্স স্কোয়ার প্লাস বি বলতে ওয়াই স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ মাইনাস বি, নিচে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দ্বারা বোঝায় এখানে এক্স মাইনাস ওয়াই দুইটা আছে, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই গুণ যেভাবে আছে হুবহু থাকবে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণ, ওই জায়গায় জায়গা হবে না, আমরা নিচে লিখব এই অংশটি এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমাদের সূত্র প্রয়োগ করা শেষ, ব্যাঙ্গে ছোটো করাও শেষ, কমন আসলো না, কমন থাকলে কমন নিয়ে নিতাম, এগুলো আমাদের সব কাজ শেষ। এখন দেখতে হবে লব হর উপরে নিচে বা কোনাকুনি একটা আরেকটার সাথে, যার সাথে যেটা কাটা যায়। আর একটা কাজ করতে হবে, এখানে সূত্র আর একটা রয়ে গেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে একটা সূত্র অ্যাপ্লাই হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর যেভাবে আছে সব থাকবে। এখানে কোনো সূত্র ব্যবহার অনুসিদ্ধান্ত আসবে, কিন্তু অনুসিদ্ধান্ত হলে নিচের কারোর সাথে মিলবে না, এটা আমাদের সূত্র অনুসিদ্ধান্ত মুখস্থ থাকতে হবে। মুখস্থ না থাকলে তোমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারতে না। চিন্তা করতে হবে এই সূত্র অনুসিদ্ধান্ত নিয়ে যে উপর নিচ কোনটার সাথে কোনটা মিলবে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা অনুসিদ্ধান্ত হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই। তো মাইনাস টু এক্স ওয়াই নিচের কারোর সাথে মিলবে না, যেভাবে আছে থাকবে। কিন্তু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা যদি লেখি, তা নিচে আছে এক্স প্লাস ওয়াই মিলবে, সেজন্য এটা ভাঙতে হবে। x minus y into x minus y x plus y
ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওইটা এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। শেষ, আমাদের সর্বশেষ সূত্র ছিল, এটা অ্যাপ্লাই করা শেষ। এখন কাট করতে হবে উপরে নিচে যার সাথে যেটা মিলে। তো মিললে প্রথমে কোনটা মিলবে সেটা, তাহলে এক্স মাইনাস ওয়াই এর সাথে এক্স মাইনাস ওয়াই এটা কাটা যাবে। আবার এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই কাটতে হবে ওই বন্ধনী বরাবর। হুবহু সব না কেটে শুধু বন্ধনীটা কাটলেই বোঝা যাবে যে বন্ধনীর ভিতরে যা আছে সব এখানে কাটা হয়েছে, ওইটা বুঝতে হবে। তারপরে আছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই, এখানে আছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই। উপরে সব শেষ প্রায়, দেখতে হবে উপরে আর কি আছে, এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। নিচে কি রয়ে গেল, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দুইটা সেম, যদি দুইটা সেম হয় তাহলে একটা লিখে বন্ধনী দিয়ে যদি পাওয়ার 2 দেই তাহলে বোঝা যাবে এখানে দুইটা একসাথে বোঝাবে, তাহলে দুইটি একসাথে বোঝাবে। কারণ সেম দুইটা হলে এর উপরে 2 পাওয়ার দিলেই বোঝানো হয় এখানে সেম দুইটা আছে। তো কাটার পরে যা আসলো এগুলা হলো আমাদের আনসার।